হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি। আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আজকে সকালবেলা একটু ভিন্ন রকমের নাস্তা খেতে ইচ্ছে করলো। আসলে এটা আমার ইচ্ছা না, লিপার পাপাই বলল যে আজকে নাস্তা একটু মিষ্টি জাতীয় কিছু করো, যেহেতু শীত চলে যাচ্ছে আর আমরা তো এখনও শীতের কোনো পিঠাই খাইনি। তো এবার আমরা গ্রামের বাড়িতেও যাইনি, তবে আলিপার পাপা গিয়েছিল। তো আমি তো আমার বাপের বাড়ি গিয়েছিলাম, সেখানে অল্প কিছু পিঠা খেয়ে এসেছি, শীতের পিঠা। তো তখন তো বেশি শীত ছিল না। যাই হোক, শীতের পিঠা এবার বাসায় করতেই পারি না। আর এই অসুস্থতা নিয়ে অনেক কাজ থেকেই দূরে আছি। তো বললো যে মিষ্টি জাতীয় কিছু করো। তো ভাবলাম যে মিষ্টি জাতীয় কী করা যায়, ঘরে গুড় আছে আর এদিকে কিছু প্যাকেটের যে চুই পিঠাগুলো বিক্রি করে ওগুলো আছে কিছু। তো ভাবলাম যে এই চুই পিঠাটাই রান্না করে দেই। আর কয়েকদিন যাবৎ কিন্তু একটু ঠান্ডাটা বেশি পড়ছে, মানে মাঝখান দিয়ে কিন্তু ঠান্ডাটা কমে গিয়েছিল, আবার এখন কিন্তু একটু ঠান্ডা পড়ছে। তো এই ঠান্ডার মধ্যেই তো পিঠা খেতে ভালো লাগে। শীত শেষ হয়ে গেলে কিন্তু আর এই শীতের পিঠাগুলো খেতে ভালো লাগবে না। তো চুই পিঠাগুলো আমি বের করে নিলাম, আর ওইদিকে গুড়টা আমি ভেঙে একটা কাচের বয়ামে রেখে দিলাম। আর যতটুকু আমার লাগবে ততটুকু রেখে বাকিটা রেখে দিয়েছি। আমি এখানে দুধটা জাল করে তারপরে পিঠাগুলো দিয়ে দিয়েছি। আর গুড়টা ঠান্ডা হওয়ার পরে আমি দুধের সাথে মিক্সড করে নিয়েছি। তো এই তো অলরেডি কিন্তু আমার চুই পিঠাটা রান্না হয়ে গিয়েছে। প্রতিদিনই তো সেই সকালবেলা রুটি, আলু ভাজি বা নুডলস এই ধরনের খাবার কিংবা পরোটা, ভাজি এইসব খাবারগুলো খাওয়া হয়। তো মাঝে মাঝে কিন্তু ইচ্ছে হয় যে একটু ভিন্ন রকমের কিছু দিয়ে নাস্তা করি। তো পিঠাটা রান্না করা হয়ে গিয়েছে আর আমি আমার আর আলিপার পাপার জন্য এখানে বেড়ে নিচ্ছি। মেয়ে তো স্কুলে, তো মেয়ের জন্য রেখে দিব। ও স্কুল থেকে এসে তারপরে খাবে। তো ওকে শুধু আজকে ডিম সিদ্ধ করে খাইয়ে তারপরে স্কুলে পাঠিয়েছে। আর টিফিনে ওর বাবা কেক কিনে দিয়ে আসছে। এদিকে আলিফার পাপা আজকে এই বেসিন এরিয়াটা আমাকে ক্লিন করে দিচ্ছে। আসলে আমরা তো ওইভাবে বাসাটা ক্লিন করে তারপরে উঠতে পারি না, যে যেখানে যেই রাখার আর কি ফার্নিচারগুলো সেখানে রেখেছি। এরপরে এখন আস্তে ধীরে একটু একটু করে সরিয়ে টরিয়ে আর কি পরিষ্কার করার চেষ্টা করছি। তো ও ডিপ ফ্রিজটা সরিয়ে জায়গাটা খুব সুন্দরভাবে পরিষ্কার করেছে, আর সেই সাথে বেসিন এরিয়াটাও পরিষ্কার করছে। আর আজকে ফাইনালি আমার ওয়াশিং মেশিনটা সেট করা হবে। আজকে মিস্ত্রি আসবে এটা সেট করার জন্য। এজন্যই আমি ওকে বললাম যে ওয়াশিং মেশিনটা সেট করার আগেই তুমি মেশিনটা সরিয়ে এই জায়গাটা পরিষ্কার করে দাও, সাথে জানালাটাও পরিষ্কার করে দাও, কারণ মেশিনটা একবার সেট করে ফেললে কিন্তু আর সরানো যাবে না। তো ও এই কাজগুলো আমাকে করে দিয়েছে। আর আজকে আমি কিন্তু তেমন কোনো গুছিয়ে গাছিয়ে কাজ আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ আলিফার বাবা যেদিন বাসায় থাকে সেদিন ওই রকমের করে কিন্তু কোনো কাজ করতে পারি না। মানে কাজ করি ঠিকই, কিন্তু কাজগুলো কেমন জানি একটু এলোমেলো হয়ে যায়। আসলে এটা আমার না, এটা সব আপুদের ক্ষেত্রেই হয়, আমি জানি। তো এদিকে আমি অফ ক্যামেরাতে আজকে চিকেন বিরিয়ানি রান্না করেছি। তো চিকেন বিরিয়ানি, পোলাও, তারপরে মোরগ পোলাও এই ধরনের খাবার যেদিন রান্না হয় সেদিন তো বাচ্চাদের কিন্তু একটু আগেই ক্ষুধা লেগে যায়। তো আমার মেয়ে বলছিল যে মাম্মাম আমাকে খেতে দাও, আমার অনেক ক্ষুধা লেগেছে। তো ওকে খাবারটা দিয়ে আমরা গোসল করে এসেছি, কিন্তু ওর কিন্তু খাওয়া শেষ হয়নি, এখন পর্যন্ত অর্ধেকটা খাবার শেষ করতে পারেনি। ওকে হাত দিয়ে খেতে দিলে ও অনেকটা সময় লাগিয়ে খায়। তো এটা না আমার কাছে কেমন যেন একটু বিরক্ত লাগে, যে এত সময় নিয়ে খাবার খেতে গেলে দেখা যায় যে খাবারটা ঠান্ডা হয়ে যায়, আর শেষের যে খাবারটুকু থাকে এটা ও খেতে চায় না। তো এই কারণে আমি সবসময় চেষ্টা করি ওকে খাইয়ে দেওয়ার। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এখন বিকেলবেলা আমরা একটু বাইরে বের আর আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সব কিছু জানতে হলে কিন্তু পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকতে হবে। তো যারা এ পর্যন্ত ভিডিওর সাথে আছেন কিন্তু এখনও একটা লাইক দেননি বা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ এখনও গিয়ে একটা লাইক দিয়ে আসেন। আর যারা আজকে আমার নতুন ভিডিও দেখছেন
আমার এই ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর ভালোবেসে যদি প্রতিনিয়ত আপনারা আমার এই লাইফস্টাইল ব্লগগুলো দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। যারা এই কাজটি করে ফেলেছেন তাদের প্রতি রইল অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। ভিডিওটা পুরো দেখার পরে ভিডিওটি কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাতে পারেন কমেন্টস করে, কমেন্ট বক্সের মাধ্যমে। তো এখন কিন্তু দেখে বুঝতেই পারছেন যে আমি কোথায় এসেছি। আমি এসেছি দোয়েল চত্বরে। আর দোয়েল চত্বরে ঘর সাজানোর কী কী জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথম যে দোকানটা দেখালাম সেখানে কিন্তু দেখতে পেলেন খুব সুন্দর সুন্দর ঘর, তারপরে ঢেকি, তারপরে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। এরপরে এই পাশের দোকানটায় মাটির ফ্লাওয়ার ভাসগুলো কিন্তু অনেক বড় বড়, অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাসগুলো। তো পাশের একটা দোকানে এখানে হচ্ছে কাঠের গহনা, তারপরে মাটির গহনা, তারপরে ব্যাগ, বিভিন্ন জুয়েলারি এখানে পাওয়া যায়। তো আমার কর্ণকালেই হচ্ছে এই যে কাঠের বা মাটির গহনার প্রতি কোনো আকর্ষণ ছিল না। আর এই যে পাশের দোকানটা, এখানে হচ্ছে খুব সুন্দর সুন্দর জিনিস, মানে দোয়েল চত্বর মানেই হচ্ছে খুব সুন্দর সুন্দর জিনিস, মানে ঘর সাজানোর সব কিছু আপনি পেয়ে যাবেন। কিন্তু অনেক আপুরাই ভিডিওতে দেখায় যে দোয়েল চত্বরে খুবই রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যায়। আসলে কিন্তু বিষয়টা তা না। আমার কাছে মনে হয় দোয়েল চত্বরের চেয়ে নিউ মার্কেটে দামটা একটু হলেও কম। তো এখানে হচ্ছে খুব সুন্দর সুন্দর এই যে হ্যাঙ্গিংগুলো, এগুলো দেয়ালে ডেকোর করলে কিন্তু খুব ভালো লাগে। তবে অনলাইনে যে সেল করে তার তুলনায় একটু হলেও দোয়েল চত্বরে আর কি দাম কম। আর এখানে হচ্ছে খুব সুন্দর সুন্দর শোপিস, এগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর এই যে এই দিকটায় হচ্ছে ছোট বাচ্চাদের যে ঢুকঢুকি, তারপরে হচ্ছে হোম সুইট হোম, তারপরে বাঁশের চালনি, মিরর, সিকার ভিতরে আবার সুন্দর সুন্দর নকশা করা কলসি, হাঁড়ি দিয়ে ডেকোর করে রেখেছে। আর তার পাশের দোকানটায় হচ্ছে সব মাটির জিনিস, এখানে জগ, গ্লাস, তারপরে হচ্ছে কারি বাটি, অনেক সুন্দর সুন্দর জিনিস। আর সাথেই ছিল এই যে অনেকগুলো বাবুই পাখির বাসা। বাবুই পাখির বাসাগুলো কিন্তু এখন ঘর সাজানোর জন্য খুবই ট্রেন্ডিংয়ে আছে। আর অনলাইনে এগুলো প্রচুর দামে সেল করে। এখানে দেখলাম যে 200, তারপরে 250, 400, 500 এরকম করে, আসলে ভ্যারাইটিসের উপরে, মানে যেটা আর কি যে রকমের একটু মজবুত টাইপের। মানে ভিতরে দেখলাম যে বাবুই পাখির বাসাগুলোর মধ্যে যে এসএস পাইপের যে চিকন চিকন রড আছে সেগুলো দেয়া আছে, ওগুলোর দাম একটু বেশি, 500, 550। এরপরে নর্মাল যেগুলো সেগুলো 400, 300, 250 এরকমের করে। আর এই দোকানটায় হচ্ছে সুন্দর সুন্দর ব্যাগ, তারপরে হচ্ছে এই যে ডোরবেলগুলো, এই ডোরবেলগুলো হচ্ছে আমার কাছে 600 টাকা করে চাইলো। আর এখানে হচ্ছে খুব সুন্দর সুন্দর ব্যাগ আছে। আর এই জিনিসটা দেখে তো আমার মেয়ে পুরো এই মাথা নষ্ট, ও হচ্ছে এই ফোয়ারাটা কিনবি। আর ইদানিং হচ্ছে তার গাছের দিকে বেশ আকর্ষণ হয়েছে, সে গাছ দেখলেই বলে যে আমি গাছ কিনবো। গাছ দিয়ে নাকি সে বারান্দাটা খুব সুন্দর করে সাজাবে। তো এখান থেকে বলছিল ওই গাছ কিনে দিতে, আবার ওই ফোয়ারাটাও কিনে দিতে। তো এখানে তো গাছের প্রচুর দাম, এই গাছ শুধু দেখাই যাবে, হাত দেওয়া যাবে না। কারণ এই রকমের গাছ আমরা নার্সারি থেকে 30-40 টাকা, বড় যে 50 টাকা হলে কিনতে পারবো। আর এখানে হচ্ছে সুন্দর সুন্দর ফুলের কালেকশন। নিচের যে ফুলগুলো এগুলো হচ্ছে সব 100 টাকা করে। আর এই যে উপরের দিকের যেগুলো, এগুলো হচ্ছে এক এক প্রাইজের। তবে ফুলের কালেকশনগুলো খুব সুন্দর, ছোট ছোট যে 100 টাকার ফুলের কালেকশনগুলো, এগুলো খুব সুন্দর, যেগুলো আমি অন্য কোথাও আর কি দেখি নাই এরকমের। একটু বেশিই ভালো লাগলো। আর এটা তো অনেক বেশি ভালো লাগছে, কয়েন প্ল্যান্টটা। ইদানিং কিন্তু এই কয়েন প্ল্যান্টটার খুব চলতেছে। আর এই দোকানে হচ্ছে বেতের ল্যাম্পশেডগুলো, এগুলো কিন্তু খুব ভালো লাগে। আর এখন কিন্তু ঘর সাজানোর জন্য এগুলো খুব আর কি চলছে। আর এদিকে হচ্ছে গাছ রাখার যে স্ট্যান্ড, এগুলো হোয়াইট কালার, তারপরে ব্ল্যাক কালারের। এই যে পাশেই একটা সাইকেলের মতো না, এটাকে সাইকেলই বলা হয়, 3 তাকের। তো এটা আমি দাম করলাম, এটা 900 টাকা চাইলো। তো ইচ্ছে আছে এরকম একটা নিব, তবে এখন না। যাই হোক, আরও অনেক ঘোরাঘুরি করেছি, তবে সব দোকানগুলো ওইভাবে ভিডিও করা হচ্ছিল না, কারণ ভালোই ভিড় থাকে দোল চত্বরে সব সময়। তো ওখান থেকে যা কেনাকাটা করেছি সেগুলো পরে আপনাদের সাথে শেয়ার করব। আর এখন চলে আসছি আমরা চন্দ্রিমা উদ্যানে। আর এখানে আসাই তো মানে রেশমি চুড়ির মেলা আর হচ্ছে স্ট্রিট ফুডের সমারোহ।
তো আজকে হচ্ছে আলিফার পাপা কোনো স্ট্রিট ফুডের দিকে না গিয়ে সরাসরি চলে গেল একটা পিঠার দোকানে। এই যে এখানে হচ্ছে চিতই পিঠা ভাজা হচ্ছে আর বিভিন্ন রকমের ভর্তার আইটেম এখানে। তো আলিফার পাপা বললো যে আমি প্রায় সময় এসেই এখানে খাই, আজকে তোমাকেও খাওয়াবো। এই যে এখানে আছে রসুন মরিচের ভর্তা, তারপরে কালো জিরার ভর্তা, সরিষা ভর্তা, তারপরে আছে চিংড়ি শুটকি ভর্তা, লইট্টা শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, বিভিন্ন রকমের ভর্তা। তো ও হচ্ছে এখান থেকে পিঠা আর ভর্তা নিয়েছে যে আজকে এগুলোই খাবো গরম গরম। তো 4টা পিঠা নিয়েছে, পিঠার সাইজগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড়, আর ও অনেক রকমের ভর্তা নিয়েছে। তো আমি শুধু বলেছি আমার জন্য হচ্ছে তুমি শুটকি ভর্তা নিবা 2টা আইটেমের, কিন্তু দুঃখের বিষয় এত পরিমাণ ঝাল ছিল যে আমি একটা পিঠার অর্ধেক কোনো রকমের খেয়েছি, বাকি অর্ধেকটা আমি শুধু শুধু খেয়েছি। মানে পিঠাগুলো গরম আর ভর্তাগুলো প্রচুর ঝাল, গরম আর ঝালে মিলে আমি আর খেতে পারছিলাম না। আর এইদিকে হচ্ছে আমার মেয়ে এই যে ভাইরাল লেমন সোডা জুস এগুলো খাচ্ছে। তো এটা কি আমি কখনোই জানি না বা দেখিও নাই খাইও নাই, ও নাকি ট্যাবে দেখেছে, দেখেই হচ্ছে ওর পাপাকে বলছিল যে পাপা আমি এটা দেখেছি, এটা কিভাবে খায়, আমিও খাবো। তো আমি বারবার না করছিলাম, কিন্তু কে শোনে কার কথা, তার পাপা আছে সে তো তাকে খাওয়াবেই, সেটা যেমনই হোক। এই যে ভাইরাল লেমন সোডা ড্রিঙ্কস, আর এখানে হচ্ছে বিভিন্ন ফ্লেভার ছিল, এগুলো কালার দিয়ে তৈরি নাকি কী দিয়ে তৈরি আমি তাও জানি না, এইসব খাবারে আমার কখনোই আকর্ষণ নাই। তো কিভাবে বানায় আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমার মেয়ে তো খেয়েছে, এরপরে পাশে একটা ভাইয়া খাবে, তো তার জন্য বানালো। তো প্রথমে হলো এই যে মগের ভিতরে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিল, আর এটা হচ্ছে 1 সেট, আর 1 সেট খাওয়ার জন্য ওনার পাশেই যেতে হবে। তো হচ্ছে এই যে ভাইয়াটা গেল, এখন হচ্ছে এই গ্লাসটা হাতে নিয়ে দাঁড়াবে, আর তার মধ্যে হচ্ছে আর একটা কী যেন দিয়ে দিবে, তো সেই কারণে হচ্ছে ওনার পাশে গিয়ে দাঁড়াতে হবে, আর দেওয়ার সাথে সাথেই হচ্ছে খেয়ে ফেলতে হবে। তো ওই ভাইয়ার সাথে হচ্ছে যে আপুটাও ছিল, আপুটা হচ্ছে ভিডিও করবে, এই জন্য বললো যে একটু ওয়েট করেন, আমি ক্যামেরাটা অন করে নেই। তো এই যে এখন হচ্ছে নিচে একটা গ্লাস ধরেছে, আর উপরের গ্লাসের ভিতরে কি যেন এই যে একটা দিয়ে দিল, এটা মানে দেওয়ার সাথে সাথে পড়ে গেল নিচে, যাতে পড়ে না যায় সেই জন্য হচ্ছে আর একটা আবার মগ দিল। তো এখানে হচ্ছে আমার মেয়ে আর মেয়ের বাবা এখন বেলুন ফুটাচ্ছে। তো আজকে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।